আজকে আমি তোমাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটির সাথে আমার ছোটোবেলার অনেক ইমোশন জড়িয়ে আছে। এই রেসিপিটি হচ্ছে অত্যন্ত প্রিয় একটি রেসিপি আমার, আর এটি কিন্তু আমার মায়ের হাতের রেসিপি। আমি ভীষণ ভালোবাসি আমার মায়ের হাতের তৈরি এই রেসিপিটি। তা নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চলে আসলাম আজকে আরেকটি রান্নার রেসিপি নিয়ে, মটরশুঁটির ঘুগনি। আর এই মটরশুঁটির ঘুগনিতে আমি এখানে মটরশুঁটি নিয়েছি দেশি আলু। দেশি আলুটি আমি আগের দিন রাতেই সেদ্ধ করে ছুলে নিয়েছিলাম, তাহলে কিন্তু একটু তাড়াতাড়ি হয়। আর এদিকে উপকরণের জন্য আমি এখানে ব্যবহার করছি টমেটো, আদা, রসুন, পেঁয়াজ আর কিছুটা কাঁচা লঙ্কা। এই কটা জিনিস দিয়ে কিন্তু এই মটরশুঁটির ঘুগনি খেতে ভীষণ ভালো হয়। তো এদিকে আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে সেখানে একটি বড় কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা ভালো করে গরম করে সেখানে দিয়ে দিলাম কিছুটা তেল। তেলটা গরম হয়ে আসলে সেখানে দিয়ে দেবো সেদ্ধ করা আলুগুলোকে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ভেজে নিতে হবে। আর এরপর আলুগুলো ভালো করে ভাজার পর আলুগুলোকে একটি পাত্রের মধ্যে আমি এক এক করে তুলে নেব। আর আলুগুলো তুলে নেওয়ার পর কড়াইতে আমি আবারও বেশ খানিকটা তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে আসলে এরপর আমি এখানে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। ফোড়ন দিয়ে সেটিকে 1 থেকে 2 সেকেন্ড ভালো করে নাড়িয়ে নিয়ে আমি এখানে দিয়ে দেবো রসুন কুচি। রসুন কুচিটাকে 1 মিনিট ভালো করে নাড়াতে হবে। তারপর দিয়ে দিতে হবে কেটে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়ার পর এরপর আমি এটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে একটি ঢাকনার সাহায্যে ঢেকে রেখে দেবো পেঁয়াজটাকে সেদ্ধ হওয়ার জন্য 1 থেকে 2 মিনিটের মতন। আর এরপর ঢাকনাটি সরিয়ে পেঁয়াজটা সেদ্ধ হয়ে আসলে পেঁয়াজটাকে খুব ভালো করে এখানে আমি ভেজে নেব। পেঁয়াজটা ভালো মতন ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব খাসির মেটো আর খাসির তেল। কুচি কুচি করে এখানে আমি খাসির মেটো আর খাসির তেলটাকে কেটে নিয়েছি আগে থেকে। আর এরপর আমি সমস্ত উপকরণকে ভালো করে নাড়িয়ে দিয়ে দেব তৈরি করে রাখা কাঁচা লঙ্কা, টমেটো আর আদার পেস্ট। এরপর সেটিকে ভালো করে নাড়িয়ে নিয়ে এখানে আমি এক এক করে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। দিয়ে দেব 1 চামচের বেশি লবণ। আর এরপর আমি সমস্ত উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব মটরশুঁটিগুলো দিয়ে এরপর আমি এটিকে 1 থেকে 2 মিনিট খুব ভালো করে সমস্ত উপকরণের সাথে মিশিয়ে নিব। আর তারপর এটিকে আবারও একটি ঢাকনার সাহায্যে ঢেকে রেখে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। এরপর ঢাকনাটি সরিয়ে ভালো মতন তেল বেরিয়ে আসলে এটিকে আবারও ভালো করে নাড়াচাড়া করে এখানে আমি ঢেলে দেব সেই ভেজে রাখা আলুগুলোকে দিয়ে সমস্ত উপকরণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও এটিকে 1 থেকে 2 মিনিটের জন্য ঢাকনার সাহায্যে ঢেকে রেখে দেবো। আর এরপর মটরশুঁটিগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে আসলে এটিকে কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। এখানে আমি সমস্ত উপকরণকে মিনিমাম 2 থেকে 3 মিনিটের মতন ভালো করে কষিয়ে নেবার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 2.5 কাপের মতন উষ্ণ গরম জল। দিয়ে সমস্ত উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এরপর আমি এটিকে জাল হওয়ার জন্য রেখে দেবো। খুব ভালো করে জাল চলে আসলে এখানে আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটো কুচি আর সামান্য কিছু কাঁচা লঙ্কা দিয়ে সমস্ত উপকরণকে আবারও নাড়িয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে এটিকে আমি 2 থেকে 3 মিনিটের মতন ফুটিয়ে নেব। আর এরপর আমি এখানে দিয়ে দেব গরম মশলা আর দিয়ে দেব সামান্য কিছু বাটার। দিয়ে সমস্ত উপকরণকে একটু ভালো করে নাড়িয়ে নিলেই কিন্তু এটি একদম তৈরি হয়ে যাবে। দেখো এটি কত সুন্দর করে তৈরি হয়ে গেছে। আর এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটিকে একটি পাত্রের মধ্যে খুব সুন্দর করে বেড়ে নেব। তা এই ছিল আজকে মটরশুঁটির ঘুগনি রেসিপি। এটি কিন্তু অত্যন্ত প্রিয় একটি রেসিপি আমার, আমি ভীষণ ভালোবাসি এই রান্নাটা। আর তোমরা একবার হলেও কিন্তু এটি বাড়িতে তৈরি করে দেখো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর এই মটরশুঁটির ঘুগনির সাথে কিন্তু গরম গরম ফুলকো লুচি অথবা রুটির সাথেও কিন্তু এই রেসিপি খেতে ভীষণ ভালো লাগে। তোমরা কারা কারা ঘুগনি খেতে পছন্দ করো তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম সহজ সিম্পল রান্নার রেসিপি পেতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। ভিডিওটিও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরে আবার একটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।